নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে আমি এই ময়ূরের পালক তৈরি করে দেখাবো। এই যে দুই কালারে, একটা সাদা আর একটা নীল। এই ময়ূরের পালক তৈরি করতে কি কি লাগছে: 2.5 কুরুশ লাগছে, 5 রঙের উল লাগছে, এই যে আঠা লাগছে, সূচ লাগছে, আর মার্কার লাগছে, কেচি। এই আঠা দিয়ে আমি এই উলের গায়ে লাগিয়ে নিয়েছি। এই উল লাগবে। তাহলে শুরু করছি। প্রথমে আমি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং এর পরে আমি 3টে চেন করে নেব। তারপর কুরুশের মাথায় এমন করে পেঁচিয়ে 17টা ডেসি করে নেব। এইভাবে ডাবল ক্রোশে বুনে নেব 17টা। 17টা ডিসির মধ্যে আমি 12টা ডিসি এই কালারের করে নিয়েছি, আর 5টা ডিসি আমি এই কালারের উল জয়েন্ট করে করে নেব। চারটে, পাঁচটা। ম্যাজিক রিং এর সুতোটা টেনে নেব উল্টা। এবার সাইডে ডিসির সঙ্গে ডাবল ক্রোশের সঙ্গে আমি এসএস করে নেব, জয়েন্ট করে দেব। ওয়ান চেন তুলে নেব। এই রঙের উলটা আমি কেটে নেব এখানে। কেটে নিয়েছি। এরপর আমি ঠিক যেখানে 5টা ডেসি করেছি এই কালে, সেই মাঝখানে ডেসিটার সঙ্গে উলটা আমি জয়েন্ট করব এইভাবে। একটা চেন তুলে নেব। এই উলটা আমি বুনতে বুনতে যাব। এই উলটা আমি বুনতে বুনতে যাব। এরপর এই সেম ঘরে যেখানে চেন তুলেছিলাম, এই ঘরে 1 SD করে নেব। হাফ ডাবল ক্রোশে বুনে নেব একটা। তারপরের ঘরেও একটা করে, এক ঘরে দুটো ডেসি, দুটো এইচডি করে নেব। এক ঘরে ঘরে 1 SD, তারপরের ঘরে 2 SD, আবার ঘরে 1 SD, পরের ঘরে 2 SD। এই করে আমি পুরো রাউন্ডটা বুনে নেব। আর এই যে এখানে মার্কার করে নেব। পুরো রাউন্ডটা বুনে নিই। এই যে আমার 1 SD হয়ে গেছে। এইবার সাইডে 1 SDর ঘরে আমি এসএস করে নেব। টোটাল 25টা 1 SD হয়েছে। হাফ ডাবল ক্রোশে বুনে নিলাম।
একটা চেন করে উল্টা কেটে নেব। এই উলটা আমি সাইডে বুনতে বুনতে যাব। এবার আমি অন্য কালারের উল জয়েন্ট করব। একটা চেন করে নেব। এরপরে সেই ঘরেই 1 SC বুনে নেব, একটা মার্ক করে নেব। ওয়ান ঘরে 1 SC করে 2 SC হবে। পরপর দুটো 2 SC হলো, ওয়ান ঘরে 2 SC হবে। সরি, 1 SC হলো, ওয়ান ঘরে 2 SC হবে। সিঙ্গল ক্রোশে বুনে নেব। আবার ওয়ান ঘরে 1 HD হবে, পরপর 3টি 1 SD হবে। তিনটা 1 SD হলো, ওয়ান ঘরে 2 1 SD হবে। হাফ ডাবল ক্রোশে বুনে নেব এক ঘরে। তারপরের ঘরে 1 DECI হবে। চারটে ঘর বুনে নেব 1 DECI করে। তিনটে হয়েছে, চারটে। ওয়ান ঘরে 2 DECI হবে। টু ডেসি হয়েছে। ওয়ান ঘরে 3 টায়ার বুনে নেব। ক্রুশের মাথায় দুবার পেঁচিয়ে এক ঘরে 3 টায়ার বুনে নেব, তিনটে। দুটো, তিনটে। ওয়ান ঘরে 2 DECI হবে। এরপর তারপরের ঘরে এক ঘরে দুটো ডাবল ক্রোশে বুনে নেব। তারপরের ঘরে 1 DECI হবে। তারপরের ঘরে 1 DECI হবে, পরপর তিনটে 1 DECI হবে। এইবার যেরকম ভাবে বুনেছি ঠিক তার সাইডেও আমি সেইভাবে বুনে নেব। তারপরের ঘরে 2 HD হবে। তারপরের ঘরেও 2 HD। তারপরের ঘরে এক ঘরে দুটো। তারপরের ঘরে 1 HD হবে। 3 ঘর বুনে নেব 1 SD করে, এক ঘর, দুই ঘর, 3 ঘর, এইভাবে। তারপরে ঘরে 2 SC হবে, এক ঘরে দুটো SC হবে। তারপরের ঘরে 1 SC করে
তিনটে এসসি বুনে নেব। এইভাবে উল কেটে নেব, জয়েন করব। এখানে টোটাল 33টা সাইডের ঘরের সাথে এসএস করে নেব। একটা চেন তুলে উল কেটে নেব। টোটাল 33টা ঘর হবে। টোটাল 33টা ঘর হবে। এরপরে টিয়া কালারে এই কালারে উল জয়েন্ট করে নেব। এবার আমি এই কালারের উল জয়েন্ট করব এখানে। জয়েন করলাম। এইখানেই আমি একটা এইচডি করে নেব এই ঘরে। ওয়ান চেন করে নিলাম। এখানে আমি একটা এইচডি বুনে নিলাম। পরের ঘরে ওয়ান এইচডি বুনে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটা ওয়ান এইচডি বুনে নেব। এখানে টোটাল 16টা ওয়ান এইচডি হবে। এই অবধি বুনে নেব। আর একটা কথা, এখানে এই যে 12টা ডিসি আছে, এই ডিসির এই মেইন এই জায়গার থেকেই কিন্তু এইটা উপর দিকে উঠবে। এখানটা খেয়াল করে করতে হবে। থ্রি টায়ারটা এই পাশে ঘর এই পাশে ঘর গুনেই কিন্তু থ্রি টায়ারটা মাঝখানে মিডিলে করতে হবে। ঠিক আছে? তাহলে আমি ওয়ান এইচডি করে 16টা ওয়ান এইচডি বুনে নিচ্ছি। এই যে আমার 16টা এইচডি বোনা হয়ে গেছে। এরপরে এই যে থ্রি টায়ারের জায়গায় আমি ওয়ান ঘরে 2 এইচডি করে বুনে নেব। এক ঘরে 2টো এইচডি করে বুনে নেব। থ্রি টায়ারে 3 ঘর আমি 2 এইচডি করে বুনে নিলাম। এরপরে ওয়ান ঘরে 1 এইচডি করে 15টা এইচডি বুনে নেব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14, এই আমার লাস্ট এইচডি বুনে। এবার লাস্ট এইচডির সাথে আমি এসএস করে নেব। ওয়ান চেন করে উল্টা কেটে নেব। এরপরে আমি এই কালারের উল জয়েন্ট করব।
ওয়ান চেন তুলে নিলাম। এই কালারের 37টা ঘর হয়েছে। এখন আমি এই কালারের উল জয়েন করেছি। এই উলটা আমি বুনতে বুনতে যাব, সেই ঘরেই আমি ওয়ান চেন তুলে নিয়েছি, সেই ঘরে আমি 1 এসসি বুনে নেব। 1 এসসি করে 4 এসসি বুনে নেব। ফোর এসসি বুনে নিলাম। এরপরে 1 এইচডি করে কুরুশের মাথায় পেঁচিয়ে 1 এইচডি করে 14টা এইচডি বুনে নেব। দুটো, তিনটে, এইভাবে 14টা এইচডি বুনে নেব এই অবধি। তাহলে বুনে নিচ্ছি। 14টা এইচডি হয়ে গেছে। এর পরের ঘরে 1 ঘরে 3টা এইচডি হবে, এক ঘরে 3টা এইচডি হবে। তারপরের ঘরে 14টা এইচডি বুনে নেব। এইভাবে 14টা এসডি বুনে নেব। তারপরে পরপর 4টে এসসি করে নেব। 14টা এসডি হয়ে গেছে। এরপরে 1 ঘরে 1 এসসি করে 4 এসসি হবে। কৃষ্ণের এই সুন্দর পালকটি তৈরি করলাম। দেখো বন্ধুরা, সবাই বলবে রাধে রাধে। এরপর লাস্ট এসসির ঘরে আমি একটা জয়েন করে দেব। একটা চেন তুলে লম্বা করে উলটা কেটে নেব, অনেকটা লম্বা করে নেব, যেহেতু আমার তারের সাথে পেঁচাতে হবে। কেটে নেব। এবার আমি একটা মাপ মতো তার নিয়েছি। এই তারটা একটু মোটা, এরকম মোটার তারই নেবে। মাথা এরকম একটু বেঁকিয়ে নেবে। এইখানটা মিডিল পয়েন্টে, এই যে মিডিল পয়েন্টে উল্টো দিকে এরকম করে ঢুকিয়ে বের করে নেব। নিয়ে এই তারটা দেখা না যায় এই এইভাবে। তারপর এখানে আমার এই রাউন্ডে মোট 39টা ঘর হয়েছে। এবার এইভাবে আমি পেঁচিয়ে দেব, পুরো উলটাকে এর সাথে পেঁচিয়ে নেব এইভাবে। কুচো পেঁচিয়ে নেব। তো নিচ্ছি। এই যে আমার পেঁচানো হয়ে গেছে। এবার আমি এই যে আঠা দিয়ে উল পুরো আঠা লাগিয়ে নেব, তাহলে উলটা শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে যাওয়ার পরে এই যে লপ আছে, এই যে চেন আছে, চেনের সাইডের লপে, এদিকটা, এদিকের লপে নয়, এদিকের লপের সাথে আমি দুটো ঘর বাদ দিয়ে, দুটো চেন বাদ দিয়ে এইভাবে এইভাবে করে নেব। এই একটা নিলাম,
তারপরে পিছন দিকে এরকম সেলাই করে এটাকে বসিয়ে দেব। মাপ মতন করে নেব। এই যে এটা মাঝখানটা কেটে নেব, এমন করে নেব। আবার পরের লপের সাথে বের করে নেব সাইডের। আঠা দেওয়া তো তাড়াতাড়ি টানলে বেরোচ্ছে না। এই একটা হয়েছে, দুটো হয়েছে। ঠিক একই মাপ করে নিয়ে রাখতে হবে। তারপরে সাইডের এটার সাথে সেলাই করে নিতে হবে, কেটে নিতে হবে। তাহলে এইভাবে আমি পুরোটা করে নিচ্ছি। এই যে পুরোটা করে নিচ্ছি, করে কেমন দেখাচ্ছে দেখাচ্ছি। সেম আমি আর একটা সাদা করেছি, সাদা ময়ূরের পালক, আর এটা হচ্ছে নীল ময়ূরের পালক। যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর রাধে রাধে বন্ধুরা। কৃষ্ণের যেহেতু পালক, ময়ূরের পালক মাথায় থাকে, তা রাধে রাধে তো হবেই। এই যে দুটো বন্ধুরা একটা লাইক করে দিও।